ভালোবাসবো, আমি রাসূলকে মুহাব্বতের চাদরে আবৃত করব। এটার জন্য কোনো নির্দিষ্ট টাইমের দরকার আছে? এই নির্দিষ্ট কোনো তারিখের দরকার আছে? নির্দিষ্ট কোন সময়ের দরকার আছে? আরে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা দেহ দেখে হয় না, সময়কে নির্ধারণ করে হয় না, ভালোবাসা কোন নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে হয় না। আমি যাকে ভালোবাসবো তার প্রত্যেকটা আদর্শকে আমি ভালোবাসবো। আমি আমার মাকে মুহাব্বত করি, বৃদ্ধ হলেও আমি আমার মাকে মুহাব্বত করি। আমি আমার উস্তাদকে মুহাব্বত করি, সর্ব অবস্থায় আমি আমার উস্তাদকে মুহাব্বত করব। হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে ভালোবাসার কোনো নির্দিষ্ট সীমানা নাই, কিন্তু পক্ষান্তরে আমি আমার নবীকে মুহাব্বত করব। দুনিয়ার মাকে যেমন মুহাব্বত করি এমন না, দুনিয়ার উস্তাদকে যেমন মুহাব্বত করি এইভাবে আমি আমার রাসূলকে মুহাব্বত করব না। আমি আমার সন্তানকে মুহাব্বত করি, কিন্তু আমার রাসূলের মতো মুহাব্বত চলবে না। দুনিয়ার জমিনে সব কিছুর ঊর্ধ্বে, সব চাইতে উপরে যাকে মুহাব্বত করি, সবচাইতে বেশি যাকে মুহাব্বত করি, তিনি হলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট কোন টাইমের দরকার আছে? আবার বলেন, নির্দিষ্ট কোন সময়ের দরকার আছে? এই নির্দিষ্ট কোন দিনের দরকার আছে? আমি আমার নবীকে মুহাব্বত করি আজকে, কালকে, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা সময় নবীকে মুহাব্বত করব। কোন দিনকে কেন্দ্র করে নয়, মাসকে কেন্দ্র করে নয়, বছরকে কেন্দ্র করে নয়, সময়কে কেন্দ্র করে নয়, সর্ব অবস্থায় আমার জীবন থাকতে আমি আমার নবীকে মুহাব্বত করব। আবার বলেন, আছে না নাই? আমরা যারা গলা ফাটাই, চিল্লা চিল্লি করি, অমুক দিন আসলে নবীর মুহাব্বত করবো, এটাকে নবীর মুহাব্বত হয় না। নবীর মুহাব্বতের দাবিদার তারাই করতে পারে যাদের চেহারা, যাদের শরীরে, যাদের প্রতিটা সময় নবীর আদর্শ, নবীর দ্বীনের উপর অবিচল আছে, তাকেই প্রকৃতপক্ষে নবীর আশিক বলা হয়। রাসূল নামে কে রাসূল নামে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনটা তারিখকে কেন্দ্র করে তিনি আলোচনা করেছেন। এক নাম্বার, তিনি বলেন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? আগে গেঞ্জাম লাগায়েন না, বুঝে পরে লাস্ট চিন্তা করবেন। কয় তারিখের কথা বলছে? তিনি বলেন রাসূল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। বলে এটার যুক্তি কি, এটার সূত্র কি, এটার সনদ কি? এই 2 তারিখের ব্যাপারে যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করেছে, যাদের সূত্র এসেছে তাদের মধ্য থেকে একজনের নাম হলো ওয়াকিদি। নাম কি? ওয়াকিদি। নাম কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2 তারিখ জন্ম। এদের মধ্যে সনদ যাদের মধ্য থেকে এসেছে, সূত্র যাদের থেকে পাওয়া যায়, বলে সূত্র কাকে বলে, সনদ কাকে বলে? বলে সূত্র বলা হয় উত্তর পাড়ার আইনুদ্দিনের পক্ষ থেকে শুনছে, দক্ষিণ পাড়ার মফিজউদ্দিনের কাছ থেকে পূর্ব পাড়ার আলামিন শুনছে, ইত্যাদি ইত্যাদি। একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন শোনাটার নাম হলো বলা হয় সূত্র। আরবিতে বলা হয় সনদ। আরবিতে কি বলা হয়? হে মুসলমান, নবী তো নাই, নবীর পরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এভাবে সূত্র আস্তে আস্তে আমাদের পর্যন্ত চলে এসেছে। এটাকে আরবিতে বলা হয় সনদ। হে মুসলমান ইমানদার, এই 2 তারিখের আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সনদের ক্ষেত্রে, সূত্রের ক্ষেত্রে
যদি ওয়াকিদি পাওয়া যায়, ওয়াকিদি ব্যক্তিতে থাকে, তাহলে ওই সনদ, ওই সূত্রটা গ্রহণযোগ্য হবে না। সনদের ক্ষেত্রে, হাদিস বর্ণনার ক্ষেত্রে যদি ওয়াকিদি ব্যক্তিটা থাকে, তাহলে ওই সূত্র, ওই সনদটা কি গ্রহণযোগ্য হবে নাকি হবে না? বলেন হবে কি হবে না? আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, মাতরুকুন মা'সিয়াতি ইলমি। ওয়াকিদি ব্যক্তি তার বড় আলেম ছিল, অনেক জ্ঞানওয়ালা ব্যক্তি ছিল, বড় আলেম ছিল। এত আলেম থাকার পরেও তার সনদ, তার সূত্র গ্রহণযোগ্য হবে না। এই ওয়াকিদি যে সূত্র থাকবে, এই সূত্রের সনদ, হাদিসটা গ্রহণযোগ্য হবে। তাহলে 2 তারিখের মধ্যে ওয়াকিদি আছে, ওয়াকিদি থাকার কারণে 2 তারিখটা কি ধরতে পারবো? 2 তারিখ জন্ম, এটার মধ্যে সূত্র আছে ওয়াকিদি গ্রহণযোগ্য না, তাহলে কি এই 2 তারিখে নবী জন্মগ্রহণ করছে, এটা মানতে পারি? আবার বলেন, মানতে পারি? 3টার মধ্যে একটা চলে গেছেন, 2 নাম্বার। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। রবিউল আউয়ালের কয় তারিখ? এবার তিনি যুক্তি পেশ করেছেন, বলে হাতি বাহিনী, হস্তি বাহিনী যখন কাবার উপর হামলা করেছে, কাবার উপর আক্রমণ করেছে, ওই আক্রমণের 50 দিন পর আমার মায়ার নবী জমিনের মধ্যে আগমন করেছে। এ মুসলমান ইমানদার, এবার হিসাব মিলাইতে হবে। 50 দিন পরে নবী আসছেন। মুহররম মাসের 13 দিন, সফর মাসের 29 দিন, কয় দিন হইছে? 42 দিন। কয় দিন? 42 দিন। 50 দিন হইলে বাকি থাকে আর কয় দিন? 8 দিন। আর ওই 8ই হলো রবিউল আউয়াল, অর্থাৎ মুহররম মাসের 13 দিন, সফর মাসের 29 দিন, রবিউল আউয়াল মাসের 8 দিন। এই হলো 8ই রবিউল আউয়াল, অর্থাৎ 50 দিন। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর আমার নবী এই জমিনের মধ্যে আগমন করেছে। কয়টা গেছে? 2টা। 2 তারিখ এবং 8 তারিখ। এবার আমার কাছে সাথে বলেন, 8 রবিউল আউয়াল এই তারিখটা হলো বিশুদ্ধ। তারিখটা কি? আবার বলেন, বিশুদ্ধ। আর 12ই রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ। এটা কি? প্রসিদ্ধ একটা, বিশুদ্ধ একটা, পার্থক্য আছে না নাই? একটা প্রসিদ্ধ বাণী আর একটা বিশুদ্ধ বাণী। একটা বিশুদ্ধ আর প্রসিদ্ধ, 2টার মধ্যে তফাৎ আছে না নাই? 12 তারিখের আলোচনাটা হলো, 12 তারিখ যারা আলোচনা করেছেন এদের মধ্যে একজনের নাম হলো আফফান, আর তার উস্তাদের নাম হলো সাঈদ। সাঈদের কাছ থেকে আফফান শুনছে, আফফানের কাছ থেকে আমরা পাইছি। তাহলে উস্তাদের নাম সাঈদ, ছাত্রের নাম আফফান। এখন 12 তারিখটা কেন বিশুদ্ধ হয় না? এর কারণ হলো উস্তাদ বড় না ছাত্র বড়? আবার কোন উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ। এখন উস্তাদের মৃত্যু হলো 110 হিজরি। মৃত্যু কয় তারিখ? 110 হিজরি। ছাত্র আফফানের জন্ম হয়েছে 134 হিজরি। এবার বলেন তো, উস্তাদের মৃত্যুর 24 বছর পরে ছাত্রের জন্ম, তাহলে ওই উস্তাদের কাছ থেকে ছাত্র এই সনদটা পাইছে, এটা কি সঠিক? কথা কয় না? মানে ছাত্রর জন্মই হয়েছে 24 বছর পরে। আমার ছাত্র হইতে গেলে আপনারা সামনে বসা লাগবে, আমি যা বলবো আপনারা শুনবেন, আপনারা যা বলবেন আমি শুনবো, ফেস টু ফেস, তাহলে এটা ছাত্র উস্তাদ বলা হয়। এখন আমার মৃত্যু 24 বছর পরে যদি আপনি ছাত্রর জন্ম হয়, তাহলে আমি এবং আপনি কোন ছাত্র উস্তাদ হয়? তার মানে বোঝা যায় মাঝখানে কোন একটা গন্ডগোল আছে। এই গন্ডগোলের কারণে এই 12 তারিখটা বিশুদ্ধ হতে পারে নাই। উলামায়ে ইকরামের মতে 12 তারিখ 8 তারিখ দুটোটাকেই ধরা যায়, কিন্তু নিশ্চিত ভাবে বলা। এবার আমার সাথে বলেন, মানলাম রাসূল 8 তারিখে আসছে, রাসূল 10 তারিখে আসছে, রাসূল 12 তারিখে আসছে, রাসূল আসছে, এটার পক্ষে রাসূল জমিনে আসছে, এটার পক্ষে কে? 8 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, আরো যত তারিখ আছে সবটি মাইনাস করে দিলাম। কোন তারিখে মানতে চাই না। রাসূল জমিনের মধ্যে তাশরিফ এনেছেন, আগমন করেছেন, এই পক্ষে আমরা আসি নাই। আবার বলেন, আসি না নাই? মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করেছেন। উলামায়ে ইকরামের মতে 8 তারিখটা বিশুদ্ধ, 12 তারিখটা হলো প্রসিদ্ধ।
এ মুসলমান, আমি আপনি সাহাবীদের কেউ দেখি নাই, তাবিঈন তাবিঈনদের কেউ দেখি নাই, নবী কেউ দেখি নাই। এ মুসলমান, ১৫০০ বছর আগে আমি আপনি বিশ্বাস করি আমার নবী জমিনের মধ্যে আগমন করেছেন, আল্লাহ পাঠাইছেন সমস্ত রহমতের ভান্ডার, সমস্ত রহমত দিয়া ওলি কুল শিরোমণি যত ওলিয়ে কামেল জমিনের মধ্যে এসেছে, সমস্ত আলেমরা একমত, সমস্ত আলেমদের অভিমত, তারিখ থাকুক বানা থাকুক, মুসলমান হিসাবে উম্মত হিসাবে বিশ্বাস করি আমার নবী জমিনের মধ্যে আগমন করেছে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। রাসূল আসছেন, বিশ্বাস করি কি করি না? আবার বলেন, বিশ্বাস করি কি করি না? এ মুসলমানের বান্দারা, আমার আসেন মিলাদুন নবী আর সিরাতুন নবীর তফাৎ বুঝার আগে নবীজির জন্ম, নবীজির মিলাদ, নবীজির জীবন ইতিহাস যদি আমরা আলোচনা করি, আমাদের জিন্দেগিতে সাজাই, বলেন তো গুনাহ হবে না সওয়াব হবে? বুঝা কয়েন, নবীজির জন্মের যদি আলোচনা করি, মিলাদের আলোচনা করি, তাহলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? মুসলমান, সওয়াব হবে, গুনাহ হবে না। মিলাদের মধ্যে আলোচনা করতে পারবো, কিন্তু মানার মতো, কায়েম করার মতো এর মধ্যে কিছুই নাই। আলোচনা করতে পারবো সারাদিন, সারা রাত গল্প করতে পারবেন। আরে রাসূলের জন্ম, রাসূলের হাত মুবারক আল্লাহ এমন মুবারক হাত দান করেছেন, রাসূলের চক্ষু আল্লাহ এমন মুবারক চক্ষু দান করেছেন, রাসূলের দেহ মুবারক এত সম্মানিত করে দান করেছেন। এই রাসূলের এই দেহ সারা শরীরের গঠন যদি আলোচনা করি, আলোচনা করতে পারবো, সওয়াব হবে। কিন্তু এরকম হাত, এরকম চক্ষু, এরকম পাও, এরকম বডি, এরকম দেহ মুবারক আমি সহ, আপনি সহ সারা পৃথিবীর কেউ গঠন করতে পারবে? আবার বলেন, গঠন করতে পারবে? যেটা গঠন করতে পারবো না, এটা কি কায়েম করা যায় না আলোচনা করা যায়? আবার বলেন, এটা কি কায়েম করা যায় না আলোচনা করা যায়? এ মুসলমান ইমানদার, আমি রাসূলকে মানি, মানার মানে হলো শুধু দাড়ি কাইটে বানাইলাম, এটা রাসূল মানা হয় নাই। আমি রাসূলকে মানি, রাসূল দাঁত মুবারক শহীদ করেছেন, রক্ত ঝরাইছেন, জমিনের মধ্যে রাসূল এত কষ্ট করেছেন, রাসূলের দেহ মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে কি হয় নাই? বলেন তো, কেন রক্ত প্রবাহিত করলেন? বলে রাসূলের আদর্শ, আল্লাহর দ্বীন জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য। এখন আমি যদি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই, বলেন তো কোরআনটা সিনার মধ্যে ধারণ করা লাগবে কি লাগবে না? কোরআনটা মানা লাগবে কি লাগবে না? রাসূলের আদর্শের সুন্নত মানা লাগবে কি লাগবে না? রাসূলের আদর্শের সুন্নতকে মাইনাস করে, রাসূলের আদর্শকে মাইনাস করে দুনিয়ার কেউ আশিক হইতে পারে না, মুমিন হইতে পারে না। মুমিন যদি হইতে চাও, রাসূলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? হুসনে सीरत घर नवाशद, हुस्ने सूरत ही चली, गुल अगर खुशबो नादारद, काबिले गुलजारनी। सल्लल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার, আমার দেহ সুন্দর, বডি সুন্দর, দেখতে বড় সুন্দর, আমি চমৎকার, আপনি বড় দেখতে চমৎকার, কিন্তু আপনার অন্তর ভালো না, আপনার কলব ভালো না, আপনার দিলটা ভালো না। বলেন তো দেখি, সুরত যদি সুন্দর হয়, চেহারা যদি সুন্দর হয়, অন্তর যদি কালো হয়, অন্তরের মধ্যে যদি নাফরমানি থাকে, তাহলে সত্যিকারের অর্থে তারে কি ভালো বলা যায়? হে মুসলমান, চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ, তার অন্তর খারাপ, তার চেহারা সুন্দর, তাকে সুন্দর বলা যায়?
ঠিক তেমনি ভাবে রাসূলের আদর্শ মানি, রাসূলের সুন্নাত মানি, রাসূলের প্রত্যেকটা কাজ অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে বোঝা যাবে প্রকৃতপক্ষে আমি নবীর আশিক, আপনি নবীর আশিক, নবীর আদর্শের উম্মত। এছাড়া সেটাকে মাইনাস করে কেউ নবীর আদর্শের আশিক হতে পারে? আবার বলেন, সবকিছু মাইনাস করে রাসূলের সুন্নাত না মাইনা কোনদিন যদি নবীর আশিক দাবি করে, ওইটা নবীর আদর্শের আশিক তো পরের কথা, খাঁটি উম্মত তো হইতে পারে না। হতে পারে? এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীরা কেন পাঠাইলেন? আল্লাহ জমিনের মধ্যে রাসূলকে কেন পাঠাইলেন? আল্লাহ নবীকে জমিনের মধ্যে কেন পাঠাইলেন? শুধু পাঠানোটাই কি উদ্দেশ্য ছিল নাকি আরো কোনো কারণ আছে? বলেন তো দেখি, আরো কোনো কারণ আছে না নাই? আল্লাহ তাআলা যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40 বছর পর্যন্ত এটা নবীর পরিচয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40 বছর পর নবীর উপর ওহী নাযিল হলো, কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেছে। এখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরিচয় নাই, এবার হয়ে গেছে আল্লাহ তাআলার প্রেরিত এবং মুহাব্বতের রাসূল। এ মুসলমান ইমানদার, তাহলে রাসূলকে শুধু আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পর্যন্ত ছিল নাকি রাসূলুল্লাহ উদ্দেশ্য ছিল? আবার বলেন, রাসূলুল্লাহ উদ্দেশ্য ছিল কি ছিল না? আমি রাসূলকে মুহাব্বত করব, আমি রাসূলকে ভালোবাসবো, আমি রাসূলকে মুহাব্বতের চাদরে আবৃত করব। এটার জন্য কোনো নির্দিষ্ট টাইমের দরকার আছে? এই নির্দিষ্ট কোনো তারিখের দরকার আছে? নির্দিষ্ট কোনো সময়ের দরকার আছে? আরে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা দেহ দেখে হয় না, সময়কে নির্ধারণ করে হয় না, ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে হয় না। আমি যাকে ভালোবাসবো তার প্রত্যেকটা আদর্শকে আমি ভালোবাসবো। আমি আমার মাকে মুহাব্বত করি, বৃদ্ধ হলেও আমি আমার মাকে মুহাব্বত করি। আমি আমার উস্তাদকে মুহাব্বত করি, সর্ব অবস্থায় আমি আমার উস্তাদকে মুহাব্বত করব। হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে ভালোবাসার কোনো নির্দিষ্ট সীমানা নাই, কিন্তু পক্ষান্তরে আমি আমার নবীকে মুহাব্বত করব। দুনিয়ার মাকে যেমন মুহাব্বত করি এমন না, দুনিয়ার উস্তাদকে যেমন মুহাব্বত করি এইভাবে আমি আমার রাসূলকে মুহাব্বত করব না। আমি আমার সন্তানকে মুহাব্বত করি, কিন্তু আমার রাসূলের মতো মুহাব্বত চলবে না। দুনিয়ার জমিনে সব কিছুর ঊর্ধ্বে, সব চাইতে উপরে যাকে মুহাব্বত করি, সব চাইতে বেশি যাকে মুহাব্বত করি, তিনি হলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট কোন টাইমের দরকার আছে? আবার বলেন, নির্দিষ্ট কোন সময়ের দরকার আছে? এই নির্দিষ্ট কোন দিনের দরকার আছে? আমি আমার নবীকে মুহাব্বত করি, আজকে কালকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা সময় নবীকে মুহাব্বত করব। কোন দিনকে কেন্দ্র করে নয়, মাসকে কেন্দ্র করে নয়, বছরকে কেন্দ্র করে নয়, সময়কে কেন্দ্র করে নয়, সর্ব অবস্থায় আমার জীবন থাকতে আমি আমার নবীকে মুহাব্বত করব। বলেন তো দেখি, এরকম মুহাব্বত করনেওয়ালা মানুষ জমিনের মধ্যে আছে না নাই? আবার বলেন, আছে না নাই? আমরা যারা গলা ফাটাই, চিল্লা চিল্লি করি, অমুক দিন আসলে নবীর মুহাব্বত করবো, এটাকে নবীর মুহাব্বত হয় না। নবীর মুহাব্বতের দাবিদার তারাই করতে পারে যাদের চেহারা, যাদের শরীরে, যাদের প্রতিটা সময় নবীর আদর্শ, নবীর দ্বীনের উপর অবিচল আছে, তাকেই প্রকৃতপক্ষে নবীর আশিক বলা হয়। চিন্তা করে লাভ নেই, উদয় লাভায় লাভ নেই, যত কিছুই কোন। আমি আগেই বলছি যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এই ব্রেন কে দিয়েছেন? আমাকে তৈরি করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর রাসূলকে আমি মুহাব্বত করব, সে আমার নবীকে মুহাব্বত করব, আমার রাসূলকে ভালোবাসবো। এজন্য আমি সময় নির্ধারণ করব। হতে পারে আমি আমার নবীকে সব সময় মুহাব্বত করব ইনশাআল্লাহ। এরপরে আসেন মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ কাকে বলা হয় আর সিরাত কাকে বলা হয়? মিলাদ কাকে বলা হয় বলেন তো? মিলাদ কাকে বলা হয়? জন্ম। মিলাদুন নবী আমাদের নবীর জন্ম। কার নবীর জন্ম? কথা এমন ভাবে কইতাছেন মনে হয় যে আপনারা মুসা নবীর উম্মত। এরকম নাকি দাউদ নবীর উম্মত?
কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। কোন নবীর উম্মত? কথা কয় না, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী তো সমস্ত উম্মতের মধ্যে বলেছেন, সমস্ত নবীদের মধ্যে আমি নবী সেরা, সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত সেরা। আর আস্তে কোন সুবহানাল্লাহ চিল্লান দিতে ঠিক বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কোনো ভয় আছে? আমরা কোন নবীর উম্মত? মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ অর্থ আমাদের নবী, মিলাদুন নবী আমাদের নবীর জন্ম। মিলাদুন নবী এবং সিরাতুন নবী। এ মুসলমান ইমানদার, মিলাদুন নবী আর সিরাতুন নবীর তফাৎ বুঝবেন, পার্থক্য বুঝবেন। দুনিয়ার জমিনে রাসূল জমিন থেকে বিদায় নিয়েছেন রাসূলের আদর্শ পাওয়ার জন্য, আদর্শ শিখার জন্য, মানার জন্য। কিতাব আছে না নাই? এই বই আছে না নাই? দুনিয়ার জমিনে যত কিতাব, দুনিয়ার জমিনে আসছে যত কিতাব তৈরি হয়েছে, যত সিরাতের কিতাব আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা সিরাতের কিতাবের মধ্যে মিলাদের আলোচনা আছে, জন্মের আলোচনা আছে। কারণ কারো জীবন ইতিহাস, জীবন বৃত্তান্ত তার জন্ম বাদ দিয়া হতে পারে। মুসলমান, প্রত্যেকটা সিরাতের কিতাবের মধ্যে মিলাদের আলোচনা আছে না নাই? কিন্তু মিলাদের কিতাবের মধ্যে, মিলাদের বইয়ের মধ্যে সিরাতের আলোচনা পাই বলে। উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত গণব। 1 2 3 4 5, 5 পর্যন্ত গণনা করলাম। 1-এর মধ্যে কি 5 পাওয়া যায়? আবার বলেন 1-এর মধ্যে 5 পাওয়া যায়? মুসলমান বলেন তো 5-এর মধ্যে 1 পাওয়া যায় কি যায় না? 1 আর 5 দুইটার ব্যবধান যেমন, মিলাদুন নবী আর সিরাতুন নবীর ব্যবধান তেমন। জন্মে কিছু পাবেন না, আদর্শ পাবেন না, নবীর জীবন ইতিহাস পাবেন না, কিন্তু জীবন ইতিহাস সিরাতুন নবী তালাশ করেন, সিরাতুন নবীর মধ্যে মিলাদের আলোচনা আছে না নাই? আস্তে কোন আছে না নাই? মুসলমান ইমানদার, 2 নম্বর মিলাদ অর্থ জন্ম। জন্ম কয় দিনের? বলেন তো বলেন, মিলাদ কয় দিনের? আবার কোন মিলাদ কয় দিনের? আর জীবন ইতিহাস 63 বছরের। কয় বছরের? মুসলমান ইমানদার, জন্ম হয়েছে নবীজির কয়দিন? আপনার আমার জন্ম হইতে কয়দিন লাগে? একদিন। রাসূলের জন্ম হয়েছে কয়দিন? মুসলমান, নবীজির মিলাদ জন্ম হলো একদিনের, আর সিরাতুন নবী হলো 63 বছরের। 63 আর একদিন সমান না, ব্যবধান আছে? মুসলমান, 1 আর 63-র মধ্যে যেই ব্যবধান, নবীর আদর্শের মিলাদুন নবী আর সিরাতুন নবীর ব্যবধান তেমন। বুঝছেন কিছু? তাহলে চুপ কে আরে? বলেন রাসূলের জন্ম কয় দিনের? আবার বলেন রাসূলের জন্ম কয় দিনের? আর সিরাতুন নবী 63 বছরের। 63 আর একদিন ব্যবধান আছে না নাই? আবার বলেন আছে না নাই? এবার আছেন 2 নাম্বার, 3 নাম্বার। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আলোচনা করার নফল। আলোচনা করা কি? আস্তে কয়েন, আলোচনা করা কি? আর সিরাতুন নবী কায়েম করার নাম হলো ফরজ। নফল আর ফরজের মধ্যে তফাৎ আছে না নাই? এবার আপনারা একসাথে আমাকে বলেন, জুমার নামাজ পড়তে আসছি, জুমার নামাজ নফল, সুন্নত নাকি ফরজ? আবার বলেন, জুমার নামাজ পড়া কি ফরজ না সুন্নত? মুসলমান, তাহলে নবীজির জন্মের আলোচনা করা কি নফল? নফল আর ফরজের মধ্যে তফাৎ আছে না নাই? মুসলমান, কেমন তফাৎ জানো? জুমার নামাজ তোমার উপর ফরজ করা হয়েছে, আমার উপর ফরজ করা হয়েছে। যদি জুমার নামাজ ফরজটা আদায় না করি, বলেন তো ছোট গুনাহ হবে নাকি বড় গুনাহ হবে? আবার বলেন, ছোট গুনাহ হবে নাকি বড় গুনাহ হবে? মুসলমান, তাহাজ্জুদের নামাজ বলেন তো দেখি সুন্নত নাকি নফল? আবার বলেন, সুন্নত নাকি নফল? মুসলমান, এখন যদি তাহাজ্জুদ না পড়েন গুনাহ হবে? যদি পড়েন তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? মুসলমান, নফল হলো এমন, আপনি পড়বেন সওয়াব হবে, নেকি হবে, পুণ্য হবে। আর যদি না পড়েন গুনাহ হবে না। আর ফরজ হলো এমন, আল্লাহ নির্দেশ দিয়েছেন পড়ো, না পড়লে কবিরা গুনাহ আছে না নাই? মুসলমান, নফল এবং ফরজের মধ্যে যেই ব্যবধান, এবং নবীর আদর্শের মিলাদ এবং সিরাতের মধ্যে তেমন ব্যবধান।
বুঝাইতে পারলাম? তাহলে দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? আবার বলেন আছে না নাই? 4 নাম্বার মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। কিসের বিষয়? কথার বিষয়, গল্প করার বিষয়। আরে আমার নবীর জন্মটা এত সুন্দর, আমার নবীর সৌন্দর্যের জন্মটা কতই না মর্যাদাপূর্ণ। আমার নবীকে আল্লাহ হাত দিয়েছেন, আমার নবীকে আল্লাহ কদম দিয়েছেন, আমার নবীকে আল্লাহ মাথা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ চক্ষু দিয়েছেন। যা দিয়েছেন বলেন তো এটার মধ্যে, নবীর জন্মের মধ্যে, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মর্যাদা আছে না নাই? মুসলমান, এটা আমি আলোচনা করতে পারবো, কিন্তু কিয়ামত হলেও প্রতিষ্ঠিত করা সম্ভব। আবার বলেন আলোচনার পরে আপনার সন্তান। এখন এখানে প্রশ্ন করতে হয়, যারা এটি নিয়ে বিতর্ক করি, আমরা যারা নিয়ে তর্ক করি, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, সমক দেওয়া হয়, রাসূলের দেহ মুবারকের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন একটা অঙ্গ প্রত্যঙ্গের চুল পরিমাণ অংশ আপনি বা আপনার সন্তানের জিন্দেগিতে গঠন করতে পারবেন? বলেন, গঠন করতে পারবেন? যদি গঠন করতে না পারি, কায়েম করতে না পারি, প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে এটা কি আলোচনার বিষয় না কায়েম করার বিষয়? দরবার করতে গেছেন, জায়গা লয়ে মাপ দিচ্ছেন, আপনারা দরবার করে চলে আসছেন, খুঁটি মারছেন, মারার পরে যাদের দরবার করছেন এলা তারা এটা প্রতিষ্ঠিত করবো, কায়েম করবো, কার সম্পত্তি কতটুকু, কার ক্ষেত কতটুকু, এটা তারা ভাগ করে নিয়ে যাবো। আপনারা করছেন আলোচনা, তারা করছে প্রতিষ্ঠিত। আপনারা কি করছেন? আলোচনা, আলোচনার মাধ্যমে সমাধান করেছেন, আর তারা কায়েম করার মাধ্যমে, অর্থাৎ একবার আমল করার মাধ্যমে তারা কাজ করছে। তাহলে আলোচনা আর কায়েম করা দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? আবার বলেন, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? দুনিয়ার জমিনে যত মানুষ বলে মিলাদুন নবী আলোচনা করব, মিলাদুন নবী কায়েম করব, মিলাদুন নবী প্রতিষ্ঠিত করব, আমি সহ আমার জিন্দেগিতে সবার জীবনে প্রতিষ্ঠিত করব, এরকম চিন্তা চেতনা যাদের মনের মধ্যে আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফতের কসম, এই কথাটা, এই বাক্যটা চূড়ান্ত মিথ্যা কথা। ঠিক না বেটি? বুঝছেন নি? কেউ যদি বলে আমি মিলাদুন নবী কায়েম করব, প্রতিষ্ঠিত করব, আমল করব, বলেন এটা সত্য কথা না মিথ্যা কথা? কায়েম করা মানে আমি আগে বললাম যে রাসূলের জিন্দেগির কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আমার শরীরে লাগাইবো, আমার সন্তানের এরকম হবে, আমার নাতির এরকম হবে, আমার নাতি পুতিদের এরকম বানাইবো একটা অঙ্গ প্রত্যঙ্গ। এটা সম্ভব? যেটা সম্ভব না, এটা নিয়ে মানুষদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, মানুষদের মধ্যে উশৃঙ্খল তৈরি করা, এটা চূড়ান্ত অন্যায় এবং নবীর শানে বেয়াদবি। নবীর শানে বেয়াদবি বুঝেন? বেয়াদবি আলা বুঝাই শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু আপনারা পাহাড়কান্দির মানুষ মানবেন নাকি সমস্ত উম্মত মানবে? রাসূলের সুন্নাত আমি মানবো না, রাসূলের আদর্শ আমি মানবো না, রাসূলের প্রতিটা কর্ম আমি মানবো না, আমি জিনিসটা মানি না। এখন যদি রাসূলের এই জিনিসটা জানার জন্য আমি মানুষকে প্রশ্ন করি, বলেন তো এটা আদব হবে না বেয়াদবি হবে? কেন? গোপনীয়তা বুঝেন? গোপনীয়তা হলো আমার সিক্রেট কোনো বিষয় আপনাকে জানাবো না, আমার সিক্রেট কোনো বিষয় আপনাকে জানাবো না। তুমি রাসূলকে মানো না, রাসূলের আদর্শ মানবা না, চেহারার মধ্যে রাসূলের আদর্শ ফুটে উঠে নাই, রাসূলের আদর্শের সুন্নাত তোমার দেহের মধ্যে নাই, কাজ করবে নাই। এখন তুমি যদি আয়েশা বলো নবীর জন্ম, নবীর মৃত্যু, তারপরে নবী নূরের তৈরি না মাটির তৈরি, আচ্ছা তুমি মানবা না, এগুলো জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? এগুলো জিজ্ঞেস করার কোন ফায়দা আছে? যারা মানবে তারা জানবে, মানবে, তাদের অধিকার আছে। তুমি মানবা না, তুমি রাসূলের এই প্রত্যেকটা বিষয় জানার কোনো অধিকার তোমাদের নাই। বুঝাইতে পারছি? কোন ইহুদি আয়েশা যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ওরা আমাদের চেয়ে আসলে ভালো জানে। 100 একটা বই আছে, ওই বইয়ের মধ্যে 100 মনীষীদের গল্প লেখা হয়েছে। একজন হিন্দু মানুষ 100 মনীষী বড় ব্যক্তিদের গল্প লেখছেন। এর মধ্যে তিনি যাচাই করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে যাকে সর্বপ্রথম এনেছেন, প্রথমে এনেছেন, 1 নম্বরে এনেছেন, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু বেড়া বুঝে, আমি আপনি বুঝি না? এই হিন্দু বেড়া বুঝে, আমি আপনি বুঝি না? বুঝি। খাওয়ার নাম নবী প্রেম না? নবী প্রেম মানুষদের মধ্যে উতলায়া আর দেহ আর আলোচনা করা, চাষ্টরে বৈশার বিড়ি টানা আর সিগারেট টানার উপরে নবীর আদর্শের আলোচনা করা, এটা আসলে চূড়ান্ত বেয়াদবি।
আমার রাসূলের আদর্শের আলোচনা সেখানেই হবে যেখানে রাসূলের মান বজায় থাকবে। আমাদের রাসূলের আলোচনা সেখানেই বজায় থাকবে যেখানে সুন্নাত থাকবে। যিনি আলোচনা করবেন তার মধ্যে সুন্নাত প্রতিষ্ঠিত করবে, তার একমাত্র অধিকার আছে আমার রাসূলকে নিয়ে আলোচনা। আমি বুঝাইতে পারছি? তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবীর তফাৎ বুঝাইলাম। বলেন তো মিলাদুন নবী আর সিরাতুন নবী কি এক নাকি পার্থক্য আছে? আবার বলেন পার্থক্য আছে না নাই? মিলাদ জন্মকে বলা হয় একদিন, সিরাত 63 বছরকে বলা হয়। মক্কি জীবন 13 বছর, 10 বছর মদিনার জীবন। নবুয়ত পাওয়ার পরে ওই 23 বছরের জিন্দেগি রাসূল যা করেছেন, রাসূল যেই পথে চলেছেন, রাসূল হাত মোবারক যেই পথে বের করেছেন, রাসূল যেইভাবে দিনটাকে রাত্র করেছেন, রাত্রটাকে দিন করেছেন, প্রতিটা সময়কে আমলে পরিচালনা করেছেন, আজকের সুন্নাতকে জিন্দা করার জন্য কষ্ট করেছেন। এই 23 বছরের জিন্দেগি আমার আপনার মধ্যে যাদের মধ্যে প্রতিষ্ঠিত আছে, যাদের মধ্যে কায়েম আছে, সেই একমাত্র দাবি করতে পারবে আমি রাসূলের একমাত্র আদর্শের উম্মত। বুঝাইতে পারলাম? এখন যত বিতর্ক করবেন, বিতর্ক করার আগে বুঝবেন, প্রশ্ন করবেন, বুঝবেন যে আসলে আমি যে প্রশ্ন করতেছি আমার মধ্যে রাসূলের ওই আদর্শটা জিন্দা আছে না নাই। আমি যে প্রশ্ন করতেছি রাসূলের ওই সুন্নাতটা আমার মধ্যে প্রতিষ্ঠিত আছে না নাই। আগে প্রতিষ্ঠিত করবেন, তারপরে প্রশ্ন করবেন। আগে আমলের চিন্তা করবেন, তারপরে জানবেন, তারপর আমল করবেন। পারবো তো ইনশাআল্লাহ? মিলাদুন নবী আর সিরাতুন নবীর তফাৎ বুঝলাম। হে মুসলমান, আবু তালেব নবীকে দেখে কি দেখে নাই? আবু জাহেল নবীকে দেখছে কি দেখে নাই? আবু লাহাব নবীকে দেখে কি দেখে নাই? আবু লাহাবের মতন নবী প্রেম আমার মধ্যে আছে। এই মুসলমান ইমানদার, আবু তালেবের মতন নবী প্রেম আমার মধ্যে আছে। হে আবু তালেবের জিন্দেগীর প্রতিটা অংশের সর্বশ্রেষ্ঠ অংশ আমার রাসূলের খেদমতে পরিচালনা করছে। এবার বলেন তো দেখি, মরণের আগ পর্যন্ত আমার নবীকে মুহাব্বত করছেন, আমার নবীকে ভালোবাসছেন, ওই আবু তালেব জান্নাতের সর্বোচ্চ আসনে থাকবে। কথা কেন? নবীর মুহাব্বত করছে, প্রচুর মুহাব্বত করছে। আবু লাহাব নবীকে কত মুহাব্বত করেছে, কত আবু লাহাবের ব্যাপারে, ধ্বংসের ব্যাপারে কোরআনে সূরা নাযিল হয়েছে। তার পরিবার সহ প্রত্যেককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবু লাহাব রে, কোন আবু লাহাব? বলে যে আবু লাহাব আমার নবীর খুশিতে, আমার নবীর মিলাদের কারণে, আমার নবীর জন্মের কারণে তার দামি একজন দাসী সুহাইবাকে আযাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? দামি একজন দাসীকে আযাদ করে দিয়েছেন। বলেন তো এটা কি নবীর সাথে শত্রুতামি করে না মুহাব্বত করে? এই কথা কয় না, মুহাব্বত করে নাকি শত্রুতামি করে? মুহাব্বতের কোনো কমতি ছিল? তারপরে ধ্বংস হয়েছে কেন? বলে মিলাদকে সে মুহাব্বত করেছে, সিরাতকে মানে নাই। শুধু তো মানে নাই, নবীকে প্রত্যেকটা অংশে সবচেয়ে বেশি তারা কষ্ট দিচ্ছেন, তার মধ্যে আবু লাহাব অন্যতম। এজন্য আল্লাহ কোরআনের মাধ্যমে তাকে জমিন থেকেই ধ্বংস করে। আবু তালেবের ব্যাপারে আমরা সবাই জানি। আবু তালেব নবীকে মুহাব্বত করেছেন প্রায় 40 থেকে 42 বছর পর্যন্ত। নবীরে কেউ ক্ষতি করতে পারে নাই, নবীরে কেউ আঘাত করবে তো দূরের কথা, নবীর দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পায় নাই। বলে কেন? বলে আবু তালেব এখনো জীবিত। কাফেররা জানতো আবু তালেব জীবিত। আবু তালেব জীবিত থাকতে আমরা মুহাম্মদের সামান্যতম ক্ষতি করতে পারবো না। মুসলমান ইমানদার, বলেন তো আবু তালেব এত মুহাব্বত করছে কিন্তু ঈমান আনছে, নবীর সিরাত মানছে। নবী মেরাজের রজনীতে নামাজ নিয়ে আসলেন, দুনিয়ার জমিনে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলেন। ওই নবী যে নামাজ আনছেন ওইটা আবু তালেব গ্রহণ করছে। শুধু তো গ্রহণ করে নাই, মরণের সময় নবীজি তার শিয়রে বসে, তার মাথার পাশে বৈশা আবু তালেবকে বলে, প্রাণের চাচা, এত মুহাব্বত করেছেন, এত আদর করেছেন, আপনি বেঁচে থাকতেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কষ্ট পাই নাই, আমি মুহাম্মদকে কেউ কষ্ট দিতে সাহস পাই নাই। ও চাচা, এত কষ্ট করেছেন, এত মুহাব্বত করেছেন, একটা বার যদি কালিমা পড়েন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে নেয়ার জিম্মাদারি হয়ে গেলাম। মুসলমান ইমানদার, জান্নাতের জিম্মাদারি যদি আমার রাসূল হয়, চিন্তার কোনো কারণ আছে? আবু তালেব বলছিল, ভাতিজা মুহাব্বত তো করেছি, কম করি নাই, কিন্তু ওই যে আবু জাহেলরা তাকায় আছে, মক্কার কুরাইশরা তাকায় আছে, এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ি, তোমার কালিমা পড়ি, তাহলে তারা চোখে মুখে চুনকালি মারবে। আরে আবু তালেব শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে বলছে, এই লজ্জা থেকে আমি বাঁচার জন্য, এই লজ্জা থেকে আমাকে মুক্ত রাখার জন্য আমি তোমার কালিমা পড়তে পারলাম, জান্নাতি হয়ে গেছে। কথা না, জান্নাতি হয়ে গেছে। কেন? মুহাব্বত তো কম করে নাই, মুহাব্বতের
পথের ব্যাপারে কোন তো আদর করে নাই, কিন্তু সিরাত মানে নাই, ইমানে নাই, রাসূলের জীবন ইতিহাস মানে নাই, রাসূলের আদর্শ মানে নাই, রাসূল যা এনেছেন সেটা মানে নাই, সেটা গ্রহণ করে নাই। যতই মুহাব্বত করেন, যতই মিলাদুন নবী পালন করেন, যতই মিলাদুন নবী কায়েম করতে চান, সিরাতুন নবী যদি না মানেন, আল্লাহর কসম দুনিয়ার কোনো পরাশক্তি বলতে পারবে না যে ওই মিলাদ মাইনা জান্নাতে গেছে। যদি থাকতো আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল প্রথম জান্নাতে যেত। বুঝাইতে পারি নাই? আমরা হুজুরকে মিলাদ মানে না, আল্লাহর কসম যে মিলাদ না মানবে তার ঈমান থাকবে না। কি থাকবে না? মিলাদ যে না মানবে, রাসূলের জন্ম না হইলে আদর্শ আইছে করতে গেছে, কথা কয় না। রাসূলের জন্ম না হইলে আদর্শ আইছে করতে গেছে, এরকম কোনো প্রশ্ন আছে না? মিলাদ মানি কি মানি না? আল্লাহর কসম মিলাদ মানি কি মানি না? রাসূলের জন্ম সত্য না মিথ্যা? আবার শুরু থেকে টান দেন, রাসূল কবে আসছে, কয় তারিখে আসছে, কি বার আসছে জানার টাইম নাই। রাসূলকে মুহাব্বত করব একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ না, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমি আমার নবীর মুহাব্বতে সিরাতুন নবী, মিলাদুন নবী মানতে পারবো তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কোন ভেজাল আছে? এই পর্যন্ত কোন ঝামেলা আছে? আবার বলছি, আলোচনা তো হবেই। গত বছর এক আলোচনা, 1 বছর দ্বন্দ্ব ছিল। আজকে থেকে যদি আলোচনা করেন, দেখবেন কারা আলোচনা করে ওর মধ্যে নবীর সুন্নাত আছে না, আগে দেখবেন। যার সাথে আলোচনা হবে নবীর ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ, নবীর ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ আছে? যে প্রশ্ন করতে চাইবে, বিতর্ক করতে চাইবে, আমার কাছে পাঠাবেন। আল্লাহর ওয়াস্তে বিতর্ক করে রাসূলের শানে বেয়াদবি করা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের প্রত্যেকটা আদর্শ, রাসূলের প্রত্যেকটা সুন্নাত মানা এবং প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন, ক্বাবলা জামার 4 রাকাত সুন্নাত করেন।